দিনভর গোটা বিশ্বের বুকে ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে কোনো কোনো সময় কোনো জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো রীতিমতো শিরোনামে উঠে আসে, চলে ব্যাপক চর্চা, আলোচনা। তেমনই একটি ঘটনা আপনাদের বলি। এই ঘটনাটি ইতিমধ্যে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। ভাবছেন কি হয়েছে, এবার সেটা বলি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি শহরে, যেখানে ঈদের নামাজের এক বড় আয়োজনের মধ্যে হঠাৎ করেই তৈরি হয় উত্তেজনা। জানা গিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঈদের নামাজে অংশ নিতে গিয়েছিলেন একটি বিখ্যাত মসজিদে। তার সঙ্গে ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। অনুষ্ঠানটি ছিল লেকেম্বা মসজিদে, যা অস্ট্রেলিয়ার অন্যতম বড় মসজিদ হিসেবে পরিচিত। এই সফরটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ মুসলিম সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ঈদের নামাজে অংশ নিতে। এটি ছিল এক ধরনের সংযোগ তৈরি করার চেষ্টা, সরকার এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও ভালো করার উদ্দেশ্যে। কিন্তু বাস্তবে গোটা বিষয়টি একেবারেই শান্তিপূর্ণ থাকেনি। যখন প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হন, তখন কিছু মানুষ তাকে দেখে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। কেউ কেউ চিৎকার করে বলেন, আপনারা গণজানি শেষের সমর্থক। আবার কেউ বলেন, এখান থেকে বেরিয়ে যান। এই ঘটনাটি খুব দ্রুতই উত্তেজনা সৃষ্টি করে। কি ঘটেছিল সেই ঘটনাটা দেখাই আপনাদের, সেই ভিডিওটা দেখাই। বিশেষ করে যখন মসজিদের এক নেতা বক্তৃতা দিচ্ছিলেন, তখনই এই বিক্ষোভ শুরু হয়। তিনি তখন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছিলেন যাতে তারা মুসলিম সম্প্রদায়ের সঙ্গে আরো ভালোভাবে যোগাযোগ রাখে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, কেন এত ক্ষোভ? এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির একটি বড় ইস্যুতে, ইসরায়েল গাজা যুদ্ধ। অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের অনেকেই মনে করেন তাদের সরকার এই যুদ্ধের বিষয়ে যথেষ্ট ভারসাম্যপূর্ণ বা মানবিক অবস্থান নেয়নি। বিশেষ করে গাজায় চলমান সহিংসতা নিয়ে তাদের মধ্যে গভীর উদ্বেগ এবং ক্ষোভ রয়েছে। এছাড়াও দেশে ইসলামোফোবিয়া বা মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ছে, এমন অভিযোগও রয়েছে। ইসলামোফোবিয়া বিষয়টিও এই ক্ষোভের একটি বড় কারণ। ঘটনার সময় এক ব্যক্তি খুব জোরে চিৎকার করছিলেন, পরে পুলিশ তাকে মসজিদ থেকে বের করে দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো, তাকে কোনো অভিযোগে গ্রেপ্তার করা হয়নি, বরং পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যেন তিনি সেখান থেকে চলে যান। প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠান শেষ করে বের হচ্ছিলেন, তখনও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। ভিড়ের মধ্যে থেকে আবারও চিৎকার শোনা যায়। কেউ বলেন, ও এখানে কেন এসেছে? আবার কেউ বলেন, এটা লজ্জার বিষয়। এই পুরো ঘটনার পর একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আসে। মসজিদ পরিচালনাকারী সংস্থা লেবানিজ মুসলিম সমিতি একটি বিবৃতি প্রকাশ করে। তারা স্পষ্ট করে জানায়, প্রধানমন্ত্রীকে তারা স্বাগত জানিয়েছিল এবং ভবিষ্যতেও তারা তাদের দরজা খোলা রাখবে। তারা আরও বলে, আমরা বুঝি যে মানুষের আবেগ এখন খুব তীব্র, কারণ গাজায় যা হচ্ছে এবং লেবাননে যে ধ্বংসযজ্ঞ চলছে সেগুলো তাদের সম্প্রদায়ের কাছে খুব কাছের বিষয়। তারা এটাও বলে, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা বা যোগাযোগ রাখা মানে এই নয় যে তাদের সমস্যাকে অস্বীকার করা হচ্ছে, বরং এভাবেই তারা তাদের কণ্ঠস্বর তুলে ধরতে চান। অন্যদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘটনার পর সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন অধিকাংশ মানুষ তাকে স্বাগত জানিয়েছে। তার মতে 30,000-এরও বেশি মানুষের ভিড়ের মধ্যে খুব অল্প কয়েকজনই প্রতিবাদ করেছে। তিনি বলেন, সামগ্রিকভাবে পরিবেশ খুব ইতিবাচক ছিল। তিনি আরও ইঙ্গিত দেন যে বিক্ষোভের পেছনে অন্য একটি কারণও থাকতে পারে। সম্প্রতি তার সরকার কিছু কট্টরপন্থী সংগঠন নিষিদ্ধ করেছে। এর মধ্যে একটি সংগঠন হলো হিজবুত তাহরির।
এই সংগঠনটি একটি বিশ্বব্যাপী ইসলামিক রাষ্ট্র গঠনের কথা বলে এবং এর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগও রয়েছে। প্রধানমন্ত্রীর ধারণা, এই নিষেধাজ্ঞার কারণেও কিছু মানুষ অসন্তুষ্ট হতে পারে। ঘটনার আগে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ঈদের নামাজে অংশ নিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। সঙ্গে ছিল তার হাসি মুখে মানুষের সঙ্গে দেখা করার ছবি। মসজিদের এক কমিউনিটি নেতা গামাল খেইক তার বক্তৃতায় একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, আমরা পুরোপুরি রাজনীতি থেকে দূরে থাকতে পারি না, আবার শুধুমাত্র ছবি তোলার জন্য রাজনীতিবিদদের ডাকাও ঠিক নয়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সম্পর্ক থাকা দরকার, কিন্তু তা যেন বাস্তব হয়, শুধু দেখানোর জন্য নয়। মসজিদ কর্তৃপক্ষ আরও জানায়, অ্যান্থনি অ্যালবেনিজকে এই প্রথমবার আমন্ত্রণ জানানো হয়েছিল ইসরায়েল গাজা যুদ্ধের শুরুর পর থেকে। এখন একটু বড় প্রেক্ষাপটে আসা যাক। অস্ট্রেলিয়ার গত কয়েক বছর ধরে ধর্মীয় উত্তেজনা কিছুটা বেড়েছে, বিশেষ করে হামাস 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই হামলায় 1200-র বেশি মানুষ জানে শেষ হন এবং বহু মানুষকে বন্দী করা হয়। এরপর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। খবর অনুযায়ী এই অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই ঘটনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়াতেও। এখানে একদিকে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ার অভিযোগ উঠেছে, অন্যদিকে মুসলিমদের বিরুদ্ধেও বিদ্বেষ বেড়েছে। এই দুই ধরনের বিদ্বেষ, ইহুদি বিদ্বেষ এবং ইসলামোফোবিয়া, দুটোই এখন বড় উদ্বেগের বিষয়। এমনকি ঈদের মতো ধর্মীয় অনুষ্ঠানও এখন এই উত্তেজনা থেকে মুক্ত থাকছে না। উল্লেখ্য, এই ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগেও অস্ট্রেলিয়ায় এমন ঘটনা ঘটেছে। গত বছর নির্বাচনের সময় জেসন উডকে একটি ঈদ অনুষ্ঠানের বিরোধিতার মুখে পড়তে হয়। ঘটনাটি ঘটেছিল মেলবোর্ন শহরে। সেখানে তাকে বিক্ষোভের মধ্যে দিয়ে নিরাপত্তা সহায়তা বের করে নিয়ে যেতে হয়েছিল। অনেক সমালোচক মনে করেন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে রাজনীতি আনা উচিত নয়, কারণ এতে মানুষের মধ্যে বিভাজন বাড়তে পারে। অন্যদিকে কেউ কেউ বলেন, এই অনুষ্ঠানগুলি আসলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। এবার আসা যাক অস্ট্রেলিয়ার বর্তমান সরকারের দিকে। অ্যান্থনি অ্যালবানিজ সরকার সম্প্রতি ইউকে এবং কানাডার সঙ্গে মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্তও অনেক বিতর্ক তৈরি করেছে। এছাড়া সম্প্রতি আরেকটি বড় ঘটনা ঘটেছে। ডিসেম্বর মাসে বান্ডি এলাকায় একটি ভয়াবহ হামলা হয়। এই হামলায় 15 জন জানে শেষ হন। ঘটনাটি একটি ইহুদি অনুষ্ঠানে হয়েছিল। পুলিশ একজন হামলাকারীকে ঘটনাস্থলেই চালিয়ে জানে শেষ করে দেয়। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিচার চলছে। এই হামলাটি প্রায় 30 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।